এদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হোক। 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করে আমাদের যারা শহীদ হয়েছে এই শহীদের মর্যাদা রক্ষা করা হোক। আমাদেরকে দেওয়া হয়েছে 31, 1 এবং 2 কিছু সাদিয়ানি সন্ত্রাসী, কিছু সরকারের দালাল, ওরা ওলামায়ে কেরামের উপরে নির্যাতন করছে। অবস্থায় 3জন ভাইকে শহীদ করা হয়েছে। এই দিনে মেহনতরা চলে, হক্কানি ওলামায়ে হযরতের মেহনতেই এই প্রথা চলে। অর্থাৎ আমরা যারা সাধারণত মানুষ আছি তারা তাদের দিক নির্দেশনায় আমরা এই মেহনত করে থাকি। সুতরাং আমাদের বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তার মাধ্যমে এই মাঠের যে কাজকর্মগুলো আমাদেরকে দেওয়া হয়েছে 31, 1 এবং 2 আমরা মেহনত করব এবং তাদেরকে দেওয়া হয়েছে পরবর্তী স্টেজে। সুতরাং তাদের যে জোর কখন দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছে 9, 8, 9, 10। টঙ্গী ইজতেমা প্রস্তুত করতেছি বিশ্ব ইজতেমার জন্য। এমত অবস্থায় রাত্রে যখন আমরা ওখানে অবস্থান করছিলাম, কিছু সাদিয়ানি সন্ত্রাসী, কিছু সরকারের দালাল, যারা এখন সাদিয়ানি নাম দিয়া, সাদিয়ানি রূপ দিয়া ওলামায়ে কেরামের উপরে নির্যাতন এবং গভীর রাত্রে ওরা ওলামায়ে কেরামের উপরে নির্যাতন করছে এবং নির্যাতন এমন ভাবে করছে। সূত্রপাতটা মূলত ওরা ইজতেমার মাঠকে দখল করার জন্য এই সূত্রপাতটা করেছে। মূলত এরা ইজতেমার মাঠকে দখল করার জন্য জোরপূর্বক ভাবে ওদেরকে নিষেধ করা হয়েছে এবং যারা আপনার উপদেষ্টা আছে সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ, যারা বলছেন আমরা পরামর্শ করে আপনাকে জানাবো, কিন্তু ওনারা ওদের পরামর্শ না শুনে গভীর রাত্রে যখন মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে তাহাজ্জুদের সময় ওরা কিছু গুন্ডা বাহিনী নিয়ে গাড়ি দিয়ে অস্ত্র নিয়ে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ওদের উপরে হামলা অবস্থায় 3জন ভাইকে শহীদ করা হয়েছে এবং অসংখ্য ভাইকে এরা আহত করে হাসপাতালে পাঠিয়েছে। এখন আজকে এখানে কাকরাইল মসজিদ থেকে ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিয়েছেন, আজকে সূর্য অস্ত হওয়ার আগে যদি ওরা মাঠ খালি না করে আগামীকালকে আমরা লং মার্চ ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে লং মার্চ করে ওখানে গিয়ে জোহরের নামাজ পড়ব। দাতা হিসেবে ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা, জিয়া বিন কাসিম, আব্দুল্লাহ মনসুর, নওয়াজ বিন নূর, এদেরকে হুকুমের রেজা আরিফ, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, সাইম, এদেরকে হুকুমদাতা হিসেবে এদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হোক। বিশেষ করে 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করে আমাদের যারা শহীদ হয়েছে এই শহীদের মর্যাদা রক্ষা করা হোক। হাসপাতালে যাচ্ছে, আমাদের অনেক লাশ আছে, সে লাশ আনতে যাব, আমাদের রোগী আনতে যাব। একটু জানতে চাইবো যে আপনাদের এখানে জানাজা হওয়ার কথা আছে, কয়টার দিকে হবে? আসলে পরে সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।